বিধানসভা উপনির্বাচনে রায়গঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের জয়ের পর ভাঙন ধরল উত্তর দিনাজপুর জেলা বিজেপিতে। শনিবার বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। এদিন রায়গঞ্জ পৌর শিশু উদ্যানের মোহরকুঞ্জ সভাকক্ষে এই যোগদান কর্মসূচিতে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ থেকে একাধিক পদাধিকারী সহ বিজেপির কর্মীরা যোগদান করলেন তৃণমূল কংগ্রেসের, যাদের মধ্যে বিজেপির মণ্ডল সভাপতি অভিজিৎ যোশী, লিগ্যাল সেলের দায়িত্বপ্রাপ্ত বিশ্বরূপ দে সহ একাধিক নেতা কর্মীরা যোগদান করেন তৃণমূলে। এই প্রসঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, রাজ্য সরকারের উন্নয়নের প্রতি অনুপ্রাণিত হয়ে বিরোধী দল থেকে কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, এর ফলে আগামী দিনে জেলায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে। আমার নাম বিশ্বরূপ দেব, ডাক নাম জয়। আমি বর্তমানে বিজেপি লিগ্যাল সেলের দায়িত্বে ছিলাম। আপনারা আজকে জয়েন করলেন, যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে, বিজেপি ছেড়ে কেন আসলেন? দাদা, আসলে আমরা যোগদান করলাম মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি, তিনি মানুষের পাশে সবসময় কাজ করে। আমাদেরও মানুষের পাশে থাকতে হবে, শুধু ঠান্ডা ঘরে বসে রাজনীতি করা যাবে না। মানুষের পাশে থাকতে আমরা আজকে এই দলে যোগদান করব। মানুষের পাশে থাকবো, মানুষের সাথে কাজ করবো। একটা লোকসভা নির্বাচন গেল, তারপরে বিধানসভা উপনির্বাচন গেল, এখন তো সামনে কোনো ভোট নেই, এখন কেন যোগদান? আমরা তো ভোটের রাজনীতি করি না, আমরা মানুষের সাথে পাশে থেকে থাকার জন্যই আজকে এই দলকে দেখছি, অনেকদিন ধরে দেখছি। আমরা বিরোধী দল করে এসেছি, দেখতে পাচ্ছি যে মানুষ এই দলের সাথে আছে, এই দল মানুষের সাথে আছে, মানুষ চাইছে, আমরাও চাই যাতে মানুষের সাথে পাশে থেকে মানুষের জন্য কাজ করতে পারে। এমনটা অভিযোগ হচ্ছে, ইতিমধ্যেই সরব হচ্ছে সবাই, বিশেষ করে বিরোধীরা বলছে সামনে রায়গঞ্জ পৌরসভা ইলেকশন, সেই কাউন্সিলরের টিকিট পাওয়ার লোভে আপনাদের যারা বলার তারা নিন্দুক, তারা বলবেই। থাকতে হবে মানুষের পাশে, কাজ করতে মানুষের সাথে। অনেকে তো অনেক কথা বলবে। এর আগেও তো দেখা গেছে বিজেপির মধ্যে ভোট প্রার্থী নিয়ে ভোট বা জেলা সভাপতিকে নিয়ে ভোট, সেই খুবই কি আজকে দলগত? ভোট বলে কিছু নেই, মানুষের সাথে থাকতে হবে, মানুষের কাজ করতে হবে। আমরা পারছিলাম না মানুষের সাথে থেকে পাশে থেকে কাজ করতে, এখন মানুষের সাথে থেকে পাশে থেকে আমরা কাজ করব। আজকে দেখুন, রায়গঞ্জ থেকে অভিজিৎ যোশী, বিশ্বরূপ দেব, অসিত ঘোষ, দেবজিৎ রয়, যেমন অভিজিৎ যোশী মন্ডল প্রেসিডেন্ট ছিলেন, আর বিভিন্ন ফান্ডাল অর্গানাইজেশনের এরা যারা পদাধিকারীগণ আছেন তারা সবাই জয়েন করেছে। আনন্দ আছে, অসিত আছে, ডক্টর রাকেশ ঘোষ সবই বিজেপি থেকে আছে। কালিয়াগঞ্জ থেকেও রয়েছে রাহুল, কালিয়াগঞ্জ থেকে পম্পা দেব, রাহুল ঘোষ, দেবশ্রী রয়, অনিক রয়, রাজেশ মাহাতো, এনারা যোগদান করেছেন। দেখুন, একটা কথা আছে, ষড়যন্ত্র করে উন্নয়নকে আটকানো যায় না। আজকে এনারা সে কথাই বুঝেছেন, যে হিসাবে পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, আর সেই উন্নয়নকে আধার করে আজকে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতেছে। আমরা কোনো ধর্মকে আধার করে রাজনীতি করি না, আমরা উন্নয়ন, ডেভেলপমেন্ট কর্ম করে আমরা রাজনীতি করি। তো আজকে ইনারা বিজেপি যে ষড়যন্ত্রের দল, সাম্প্রদায়িকতার দল, আজকে ইনারা বুঝছেন। আজকে তারা সাম্প্রদায়িকতা ছেড়ে আজকে তারা উন্নয়নের সাথে হাত মিলিয়েছেন। আজকে ইনারা তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হয়েছেন। আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আগামী দিনে কাজ করব। আর নিশ্চিত রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ সাংগঠনিক দিক থেকে আজকে অনেক শক্তিশালী হলো, কেননা আজকে এরা যারা 50 জন নেতৃত্ব আছেন, বিজেপিকে সাংগঠনিক শক্তি ইনারাই প্রদান করেছিলেন। আজকে সেই সাংগঠনিক বিজেপির শক্তির অবসান হলো, আর তৃণমূল কংগ্রেস আজকে এখানে নিজেদের শক্তি বিস্তার করবে। বিরোধীরা ইতিমধ্যে যেমনটা অভিযোগ করছে, বিশেষ করে বিজেপি, যে আপনি বিজেপি যখন ছিলেন এনাদের সঙ্গে আপনার সম্পর্ক ছিল, আর গত বিধানসভা বাই ইলেকশন পর্যন্ত আপনাদের সঙ্গে সম্পর্ক ছিল, তারা আজকে বিজেপি যারা যিনি বলছেন ওনাকে লজ্জা করা উচিত। আমি বিজেপি থেকে বিধায়ক হয়েছিলাম, কিন্তু রেজিগনেশন দিয়ে আমি লোকসভায় দাঁড়িয়েছিলাম, আর তারপর উপনির্বাচনে আমি 50,077 ভোটে আমি জিতেছি। এটা জনাদেশ রায়গঞ্জবাসী দিয়েছে। আজকে এটাই বলেছি রায়গঞ্জবাসী,
উন্নয়নের কে আধার করে এবার মতদান করেছে, ধর্মকে আধার করে না। তো সেই জন্য রায়গঞ্জবাসীর সেন্টিমেন্ট আর ইনারাও বুঝছেন যে ষড়যন্ত্র করে রাজনীতিতে কামিয়াব হওয়া যাবে না, তার জন্য কর্ম করতে হবে। আর তৃণমূল কংগ্রেস একমাত্র দল যেটা সারা বছর কর্মসূচি নেয়, সারা বছর মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। আমরা ভোটের মৃদুল কিংবা ডঙ্কা বাজলে আমরা ভোটের সময় শুধু ভোট চাইতে যাই না, আমরা সারা বছর মানুষের হয়ে কাজ করি। সেই জন্য আপনারা দেখুন 4টে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে সফলতা পেয়েছে। আজকে আমাদের রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণীর উদ্যোগে আজকে এই বিধানসভা নির্বাচনের পরপরই একটা বিরাট যোগদান সভা আজকে এখানে হলো। এখানে অসিদ্ধা আছেন, জয়দা, বিশ্বরূপ, আরো অনেক রায়গঞ্জ থেকে কমসে কম 50টা যারা বিজেপির বিভিন্ন পদে ছিলেন ওনারা, ওনাদের সাথে হাজারখানিক বিজেপির যারা ওনার সমর্থকরা যারা ছিলেন তারা, এবং কালিয়াগঞ্জেরও 10টার মতো নেতৃত্ব এখানে এসেছেন আজকে। ওনাদের যারা সমর্থক আছেন, শখানেক সমর্থক, সবাই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। ওনারা আমাদের দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন 2011 থেকে সিন্স ডেট, সেই উন্নয়নের আকর্ষণে ওনারা সবাই আজকে যোগদান করেছেন। পাশাপাশি আরজেকর ঘটনা নিয়ে যেভাবে বিরোধী পক্ষ, আপনি সিপিএম, বিজেপি, কংগ্রেস যেভাবে চক্রান্ত করছে রাজ্যে, তার প্রতিবাদ জানাতে ওনারাও আজকে আমাদের যে মিছিলটা আছে ওই মিছিলেও সবাই আমরা সামিল হব। আগামীকালও একটা অবস্থান আছে আরজেকরের ঘটনাটা নিয়ে। আমাদের দলনেত্রী গতকালই একটা সভা করেছিলেন মলালি থেকে দরিনা ক্রসিং, সেখানে পরিষ্কার বলা হয়েছে যে আমরা চাই দুষ্কৃতীদের ফাঁসি চাই, এবং যে সিপিএম, কংগ্রেস, বিজেপি যে চক্রান্ত করছে এই চক্রান্তটাকে ব্যর্থ করতে হবে। আজকে যারা যোগদান করেছেন, আজ থেকে আমরা সবই একই পরিবারের সদস্য হয়ে গেলাম। যারাই যে ওয়ার্ড থেকে যারা এসেছেন বা কালিয়াগঞ্জ যে ওয়ার্ড থেকে যারা এসেছেন, আমরা এখন থেকেই আমাদের ওখানে যে তৃণমূল কংগ্রেসে যারা ওয়ার্ড সভাপতি আছেন সবাইকে জানাই দিব। এরপরে আমরা সবাই মিলেমিশে আমরা সবাই একসঙ্গে কাজ করব। আরজিকরের ঘটনা নিয়ে যখন শাসক দলকে দোষে এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছে বিজেপি, এটা নিয়ে রাস্তায় নেমেছে, সেই সময় দাঁড়িয়ে উত্তর দিনাজপুরে রায়গঞ্জে এত বড় যোগদান, এটা কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। এখানে মানুষ বুঝতে পেরেছেন যে যারা বিরোধী দল আছে তারা চক্রান্ত করছে। একটা পাশে রাষ্ট্রে একটা ঘটনা ঘটেছিল, ওরা দেখছে যে এখানে পদত্যাগ চাই বলে এখানে বিধানসভা নির্বাচন হবে, নির্বাচনে জিতে আসুন না। নির্বাচনে হতো এবার আমরা এখানে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তো আমরা 50,000 ভোটে জিতেছি। তো বিজেপি ওদের কাছে আর কোনো ইস্যু তো কিছু নেই। একটা আর্জি করে একটা ঘটনাটা আমরা সবাই মিলে আমরা ঘটনাটাকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ইমিডিয়েট আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন রোববারের মধ্যেই সিবিআই কে দুষ্কৃতিকারদের আইডেন্টিফাই করে কোর্টের মাধ্যমে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ইমিডিয়েট তাদের দুষ্কৃতীদের ফাঁসি দেওয়াতে হবে। এরপরে তো এখানে চক্রান্ত করার কোনো জায়গা ছিল না, এটা তো কোনো রাজনৈতিক ইস্যু না। এই ঘটনায় সবাই চায় দলমত নির্বিশেষে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী চায় যে যারাই এই ঘটনাটা ঘটিয়েছে তাদের ফাঁসি হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।
ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।